আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির পরীক্ষার এক কথায় প্রকাশ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে, অবিমৃষ্যকারী। অগ্রে গমন করে যে, অগ্রগামী। অগ্রে দান করে যে, অগ্রদানী। যাকে অকালে জাগরণ করা হয়, অকালবোধন। অন্য গাছে জন্মে যে গাছ, পরগাছা। অন্য ভাষায় রূপান্তরিত, অনুদিত। অনেকের মধ্যে প্রধান, শ্রেষ্ঠ। স্মৃতিশাস্ত্রে পারদর্শী, শাস্ত্রজ্ঞ। যিনি স্মৃতিশাস্ত্র জানেন, স্মার্ত। শল্য বেদনা অপনোদনকারী, বিশল্যকরণী। সামান্য উষ্ণ, ঈষদুষ্ণ। অনেকের মধ্যে একজন, অন্যতম। অনেকের মধ্যে বেশি, অধিকাংশ। যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন, অনন্য সাধারণ। অরিকে দমন করে যে, অরিন্দম। শত্রুকে দমন করে যে, অরিন্দম। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। আকাশে বেড়ায় যে, আকাশে ওড়ে যে, আকাশে চড়ে যে, এই তিনটারই এক কথায় প্রকাশ হচ্ছে খেচর। আট প্রহর পরা যায় যা এবং আট প্রহর ব্যবহার্য যা, দুইটারই এক কথায় প্রকাশ হচ্ছে আট পৌরে। ৮ মাসে ভূমিষ্ঠ হয় যে, ২৮-এ। ১৮ মাসে বৎসর, দীর্ঘসূত্রিতা। আপনাকে কেন্দ্র করে যা চিন্তা, আত্মকেন্দ্রিক। কোকিলের ডাক, কুহু। কুকুরের ডাক, পুক্কন। ঘোড়ার ডাক, রেশা। পাখির ডাক বা বিহঙ্গের ডাক অথবা পাখির কলতান, পাখির ধ্বনি এগুলো থাকলে কুজন বা কাকলি হবে। বাঘের ডাক, হুঙ্কার। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, পরিবেদন। ময়ূরের ডাক, কেকা। হাতির ডাক, বৃংহিত বা বৃংহতি। রাজহাঁসের ডাক, ক্রেঙ্কার। কাচের তৈরি ঘর, শীষমহল। গম্ভীর ধ্বনি, মন্দ্র। চৈত্র মাসের ফসল, চৈতালি। আপনার বর্ণ লুকায় যে, অথবা যার প্রকৃত বর্ণ ধরা যায় না, এই দুটো থাকলে এক কথায় প্রকাশ হবে বর্ণচোরা। ইতিহাস জানেন যিনি, অথবা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এই দুটির এক কথায় প্রকাশ হচ্ছে ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। ঈষৎ আমিষ গন্ধ যার, আষ্টে। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা। উপকারীর অপকার করে যে, কৃতঘ্ন। উপকারীর অপকার যে স্বীকার করে, কৃতজ্ঞ। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি। এর তুল্য, ইদৃশ। এ পর্যন্ত দাড়িগোপ জন্মায় নাই যার, অজাতশশ্রু। একই গুরুর শিষ্য, সতীর্থ। একই মায়ের সন্তান যারা, সহোদর। একই সময়ে বর্তমান, সমসাময়িক। ক্ষমা করার ইচ্ছা, চিক্ষমিষা বা তিতিক্ষা। যা চোখে দেখা যায়, চোখের দ্বারা দৃষ্ট বা চোখের সামনে সংগঠিত, এই তিনটা থাকলে এক কথায় প্রকাশ হবে চাক্ষুষ। জায়া ও পতি, দম্পতি। জীবিত থেকেও মৃত, জীবন মৃত। জয় করার ইচ্ছা, জিগিষা। জয়সূচক উৎসব, জয়ন্তী। যা অতি দীর্ঘ নয়, নাতিদীর্ঘ। যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। যা অবশ্যই হবে, অবশ্যম্ভাবী। যা আঘাত পায়নি, অনাহত। যা খুব শীতল বা উষ্ণ নয়, নাতিশীতোষ্ণ। যা জয় করা যায় না, অজ্ঞেয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা পূর্বে কখনো হয়নি, অভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব। যা বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। যা বলা হবে, বক্তব্য।
কি করতে হবে যে স্থির করতে পারে না? কিংকর্তব্য বিমূঢ়। কথায় প্রকাশ করা যায় না যা, বা বাক্যে প্রকাশ করা যায় না যা, এই দুটির এক কথায় প্রকাশ হচ্ছে অনির্বচনীয়। কর্মসম্পাদনে অতিশয় দক্ষ, কর্মঠ অথবা কর্মসম্পাদনে পরিশ্রমী, এই দুটি থাকলে কর্মঠ হবে। যা বলা হয়নি, অনুক্ত। যা লাফিয়ে চলে, প্লবক। যা সহজেই ভেঙে যায়, ভঙ্গুর। যাকে দমন করা যায় না, অদম্য। যার কোনো উপায় নেই, নিরুপায়। যে গাছে ফুল ও ফল হয় না, বনস্পতি। একই কালে বর্তমান, সমকালীন। যার চক্ষুলজ্জা নেই, চশমখোর বা বেহায়া। যার তুলনা নেই, অতুলনীয়। যার দুই হাত সমান চলে, সভ্যসাচী। যার বংশপরিচয় কেউ জানে না, অজ্ঞাত কুলশীল। যার স্ত্রী মারা গেছে, বিপত্নিক। যে সব হারিয়েছে, এক কথায় প্রকাশ হবে সর্বহারা। আবার যার সর্বোচ্চ চুরি বা হারিয়ে গেছে, এক কথায় প্রকাশ হচ্ছে কৃত সর্বোচ্চ। যিনি বিদ্যা লাভ করেছেন, কৃতবিদ্যা। যে নারীর সম্প্রতি বিবাহ হয়েছে, নবরা। যে সূর্যের উপাসনা করে, সূর্যোপাসক। যে জমিতে ফসল জন্মায় না, ঊষর। যে নারী নিজে বর বরণ করে নেয়, স্বয়ংবরা। যে নারী মৃত সন্তান প্রসব করে, মৃতবৎসা। যে নারীর একটি মাত্র সন্তান আছে, কাকবন্ধা। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। যে নারীর হাসি পবিত্র, তাকে সুচিস্মিতা বলে। আর যে নারীর হাসি সুন্দর, তাকে সুস্মিতা বা সুহাসিনী বলে। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অথবা যে বিষয়ে কোনো বিসংবাদ নেই, অবিসংবাদী। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপদসংকুল। মুক্তি পেতে ইচ্ছুক, মুমুক্ষু বা মুক্তিকামী। মাটি দিয়ে তৈরি, মৃন্ময়। মাটি ভেদ করে ওঠে যে, উদ্ভিদ। 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির লিখিত বা এমসিকিউ পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকে যে প্রশ্নগুলো আসে, সেগুলো উত্তর করার জন্য আমাদের এই শীটে দেখানো এই প্রশ্নগুলো যদি আপনি ঠিকমতো লিখে নোট করে নিয়ে পড়তে পারেন, তাহলে 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষাতে কিন্তু আপনি ম্যাক্সিমাম সময়ই কমন পাবেন, সেই আশা করা যায়। মাটির মতো রং যার, খাকি বা মেটো। মধু পান করে যে, মধুপ। যার মৃত্যুকাল উপস্থিত অথবা মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। সর্বজনের হিতকর, সেটা হচ্ছে সর্বজনীন। এবং সর্বজন সম্বন্ধীয়, সেটা আবার সার্বজনীন। সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুদ্গমন। যা সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই, অসমীক্ষিত। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আসমুদ্র হিমাচল। সরোবরে জন্মে যে, সরোজ। হিত ইচ্ছা করে যে, হিতৈষী। হত্যা বা হনন করার ইচ্ছা, জিঘাংসা। অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকীর্ষু। অনুতে বা পরে জন্মেছে যে, অনুজ। যে মেয়ের বিয়ে হয়নি, কুমারী। যে মেয়ের বিয়ে হয় না, অনুরা। 3 ফলের সমাহার, ত্রিফলা। দিবস ও রাত্রির সন্ধিক্ষণ, গোধূলি। দিবসের শেষ ভাগ, অপরাহ্ন। দেখার ইচ্ছা, দিদিরিক্ষা। নিজেকে পণ্ডিত মনে করে যে, পণ্ডিতমন্য। নিন্দা করার ইচ্ছা বা গোপন করার ইচ্ছা, জুগুপ্সা। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পা হতে মাথা পর্যন্ত, আপাদমস্তক। পান করার ইচ্ছা, পিপাসা। পতিপুত্রহীনা, অবিরা। পরকে প্রতিপালন করে যে, পরভৃত। বলার ইচ্ছা বা প্রকাশ করার ইচ্ছা, বিবক্ষা। বাঁচতে ইচ্ছুক অথবা বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। অনুতে বা পরে জন্মেছে যে, অনুজ।
ইন্দ্রকে জয় করে যে, ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেছে যে, জিতেন্দ্রিয়। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। কর্কশ ধ্বনি, ক্রেঙ্কার। অক্ষির অগোচরে, পরোক্ষ। অতি গুণবান পুত্রের জননী, রত্নগর্ভা। অনুমান করা যায় না, যা অননুমেয়। অনুসন্ধানের ইচ্ছা, অনুসন্ধিচ্ছা। আতি হতে অন্ত পর্যন্ত, আদ্যন্ত বা আদ্যপান্ত। আদায় কাজকলায়, শত্রুভাবাপন্ন। আমি, তুমি ও সে, আমরা। ঊর্ধ্ব থেকে নেমে আসা, অবতরণ। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। একদিকে চোখজার, একচোখা। একই কালে বর্তমান, সমকালীন। একই সময়ে, যুগপৎ। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। যা দেখা যায় না, অদৃশ্য। কোথাও উন্নত, কোথাও অবনত, অথবা যা কোথাও উঁচু, কোথাও নিচু, বন্ধুর। সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী, কূপমণ্ডুক। কর দেয় যে, করদ। আর হাতির শাবক, এটাকে বলা হয় করভ, করভ, করভ। খেলায় দক্ষ যিনি, খেলোয়াড়। গমন করার ইচ্ছা, জিগমিষা। চক্ষুর নিমেষকাল, পলক। ছায়াপ্রধান তরু, ছায়াতরু। জানা যায় না যা, অজ্ঞেয়। জাহাজের খালাসি, লস্কর। জীবন পর্যন্ত, আজীবন। সমস্ত জীবনব্যাপিয়া, অথবা যতদিন জীবন ততদিন, যাবজ্জীবন। জলের অভাব, নির্জল। যা উচ্চারণ করতে কষ্ট হয়, দুরুচ্চার্য। যা উদিত হচ্ছে, উদীয়মান। যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বর্ধিষ্ণু। যা চোখে দেখা যায়, চাক্ষুষ অথবা দৃশ্য। যা নত করা যায় না, অনত। যা বহুকাল ধরে চলছে, প্রচলিত। যা ভেদ করা দুঃসাধ্য, দুর্ভেদ্য। টাক আছে যার মাথায়, টেকো। পাঠ করার অযোগ্য, অপাঠ্য। পথের রাজা, রাজপথ। পূর্বে বা প্রথমে জন্মেছে যে, অগ্রজ। ফুল থেকে জাত, ফুলেল। ফল দান করে যা, ফলদ। বক্তৃতার দানে পটু যিনি, অথবা বচনে কুশল, বাগ্মী। বাক্য ও মনের অগোচরে, অবাং মানসগোচর। বাস্তু হারিয়েছে যে, বাস্তুহারা। বনে জন্মে যে, পণ্য। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে, দূরদর্শী। মিথ্যা বলে যে, মিথ্যাবাদী। মিষ্ট ভাষা যার, মিষ্টভাষী। মন হরণ করে যে নারী, মনোহরী। মূর্তির সদৃশ, প্রতিমা। মরবার ইচ্ছা, মুমূর্ষা। রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট, দৃশ্যপট। রাত্রিকালে চড়ে বেড়ায় যে, নিশাচর। যার কিছু নেই, হিত সর্বস্ব। যার তাল নেই, বেতাল। যার শত্রু জন্মেনি বা শত্রু নেই, অজাতশত্রু। যিনি অনেক দেখেছেন, ভূয়দর্শী। যে অঘটন ঘটাতে পটু, অঘটন ঘটনপটীয়সী। যে কিছুই পরোয়া করে না, বেপরোয়া। যে দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। যে বিদেশে থাকে, প্রবাসী। যুদ্ধ করার ইচ্ছা, যুজুৎসা। ত্রাণ লাভ করার ইচ্ছা, তিতির্ষা।
তালু থেকে উচ্চারিত, তালব্য। তর্কে তর্কে বিবাদ করে যে, বিবদমান। দুই রথীর যুদ্ধ, দ্বৈরথ, অথবা দুই রক্ষীর যুদ্ধ, এটাকেও বলা হয় দ্বৈরথ। দান করার ইচ্ছা, দিচ্ছা। দুবার জন্মে যা, দ্বিজ। ধনুকের ধ্বনি, টঙ্কার। নৌকা চলাচলের যোগ্য, নাব্য। নৌযান চালায় যে, নাবিক। রাত্রির শেষ ভাগ, পররাত্র। রোদন করছে যে, ররুদ্যমান। রন্ধনের যোগ্য, পাচ্য। লাভ করার ইচ্ছা, লিপ্সা। শত্রুকে দমন করে যে, শত্রুঘ্ন বা অরিন্দম। শুনতে মধুর শোনায় যা, শ্রুতিমধুর। শুভ ক্ষণে জন্ম যার, ক্ষণজন্মা। স্পৃহা হারিয়েছে যে, স্পৃহ। সব কিছুই সহ্য করে যে, সর্বংসহা। সমান পক্ষ যার, স্বপক্ষ। হৃদয়ের প্রীতিকর, হৃদ্য। হরিণের চামড়া, অজিন। হরেক রকম বোলচার, হরবোলা। অন্য দেশ, দেশান্তর। ইহলোক সম্পর্কিত, ঐহিক বা ইহলৌকিক। ঈষৎনত, আনত বা অবনত। কণ্ঠের সমীপে, উপকণ্ঠ। নুনের অভাব, আলুনি। প্রিয় বাক্য বলে যে নারী বা প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ংবদা। দুদিকে অপজার, দ্বীপ। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। করার ইচ্ছা, চিকিৎসা। অনুবিষয়ক, আণবিক। বাঘের চামড়া, কৃতি। সম্মানিত ভিউয়ার্স, 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এক কথায় প্রকাশের আজকের প্রথম ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পরের যে অংশ আছে, অর্থাৎ এই 210 থেকে আমরা শুরু করে পরের দিকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।